সন্তান না থাকলে সত্যি কোনো দাম থাকে না, এটাই বাস্তব। যেখানেই যাও না কেন একটা কথাই বলবে, তোমার বাচ্চা কাচ্চা হয়নি, কবে হবে, নিচ্ছ না কেন, কী সমস্যা, বৃত্তান্ত। প্রশ্নের উত্তর দিতে না তা সত্যি আমার ভালো লাগে না। এক এক সময় আমি বলেই যে তোমাদের থেকে কি আমাদেরই চিন্তাটা বেশি জানো তো। মুখের উপর এক এক সময় বলে দিই, কী করব বলো, 6টা বছর ধরে আর যেন পারছি না। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সত্যি কথা বলতে আমার জানো তো এখন না আর ভালো লাগে না। সত্যি বলতে দিন যাচ্ছে, এক একটা দিন যেন কষ্টে যাচ্ছে। অনেক করে ভাবি যে আজ আমি দিনটা ভালো থাকবো, ভালোভাবে চলবো, কিন্তু জানি না মানে কিছু কিছু সময় মুহূর্তগুলো এতটাই খারাপ লাগে, আর ভালো লাগে না। মানুষ একটা দুটো দিন তো না, 6টা 7টা বছর হতে গেল, এখনও যখন কোনো কিছুর মানে কিছু আশা পাচ্ছি না, তখন যেন মনটা একেবারেই ভেঙে যাচ্ছে। স্বাভাবিকভাবেই সংসার জীবনটা পালন করছি, যেভাবে কাজকর্ম জীবনভাবে চলা সব কিছুই করছি, যেন এক এক সময় নিজেকে না এতটা অসহায় আর এতটা মানে খারাপ লাগে, সেটা বলে বোঝাতে পারবো না। সবার সামনে হাসি খুশি ভালোভাবে থাকি ঠিকই, কিন্তু আমার মনের মধ্যে যে কী চলে একমাত্র আমিই জানি সেটা। সত্যি বলতে কি জানো তো, সব সময় যখন ডাক্তার দেখাতাম, তখন গিয়েও যেন মনে হতো এই মাসটায় যেন কিছু একটা হবে, ওই মাসটায়, এই মাস না হলো পরের মাস, এই করতে করতে আজকে এতটা বছর আমি কাটিয়ে ফেলেছি। আমার জীবনে যে কি চলছে কি না চলছে একমাত্র আমিই জানি। অনেকে অনেক কথাই বলবে যে এটা তো অনেকেরই হয়, সবারই সময় হলে হবে। এটা সত্যি কথা, সময় হলে সব কিছু হবে, কিন্তু আর কতদিন বলো। আর যেন আর ধৈর্য ধরতে পারি না। এক এক সময় নিজেকে মানে এতটাই অসহায় আর এতটা মানে এমন পর্যায়ে নিয়ে যায় না, সেটা আমি প্রকাশ করতে পারবো না কথা বলে তোমাদের সাথে। এরকম হয় আমার সাথে, কিন্তু কি করব, দিন শেষে না তখন একটা চিন্তাই করি, কি হবে এত চিন্তা করে, এই তো একটা জীবন, শুধু শুধু টেনশান করে জীবনটা এইভাবেই কাটিয়ে দিচ্ছি। তো যাই হোক, তোমাদের সঙ্গে এত কিছু বলতে বলতে দেখো আমার সকালের কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম 6টা 6:30টার সময়। ঘুম থেকে উঠেই কিন্তু আমি আমার ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। অনেক দিন ঘরটাকে ভাবছি মানে ড্রেসিং টেবিল আনলা, খাটগুলো মুছবো, কিন্তু মোছাই হয় না। তো ভাবলাম যে আজকে একটু করে ফেলি। তো ড্রেসিং টেবিলটা মুছে নিলাম, তারপরে খাটটা পরিষ্কার করলাম। কি বলো তো, কাজকর্মের মধ্যেই থাকতে বেশি ভালো লাগে এখন। ওই শুধু বসে থাকলে না, যতই যাই করি না কেন, ওই একটা না মাথার মধ্যে ঘুরতেই থাকে, কবে যে সব কিছু ঠিক হবে, কবে যে আমার কোলে আলো করে একটা বাচ্চা আসবে। আমি শুধু চিন্তা করি, আজ যদি আমার একটা সন্তান থাকতো, তাকে নিয়ে আমি কতভাবে থাকতাম। আমি বাচ্চা কাচ্চা এতটাই ভালোবাসি, কি বলবো, ভালোবাসি বলেই হয়তো ভগবান আমাকে দিচ্ছে না। কী যে পাপ করেছি জানি না, এক এক সময় যেন তাই মনে হয়। হাজারো চেষ্টা করি নিজের মনের থেকে যে কোনো ব্যাপার না, সবারই তো এক সময় সময় হবে, ঠিক হবে, ডাক্তার দেখাচ্ছি সব কিছুই ঠিক হবে, কিন্তু কিছুই না। কেন জানি আমার মনের মধ্যে শুধু উল্টো পাল্টা জিনিস ঘুরতেই থাকে। শুধু আমার না, আমার জায়গায় যারা আছে তাদের মনেই কিন্তু এটা চলে, শুধু আমার না। আমি এখন বুঝতে পারি যে যাদের 8-10 বছর জার্নি করে আজকে একটা সন্তান জন্ম দিয়েছে, তারাই একমাত্র জানে কষ্ট কতটা। সেটা বলে বোঝানো যাবে না, যে একটা সন্তান না থাকলে তার মধ্যে কত কিছু চলে, ঝড় বাতাস সব কিছু, মানে কত কিছুর ফেস করতে হয়। জানো তো, কোথাও গেলে, ঘুরতে গেলে সবাই জিজ্ঞাসা করে বাচ্চা বয়স কত, কী করে, হেন তেন। তার আগেই আমি বলে দিই যে এখনও হয়নি, তার বয়স কি বলবো, বা তার কোন স্কুলে পড়ে কি বলবো বৃত্তান্ত। স্বাভাবিক, অনেক বছর হয়ে গেছে বিয়ে হয়েছে। এবার গ্রাম এলাকায় কি থাকে বলো তো, সবার মধ্যে ওই কিউরিওসিটিটা থাকে, হয়তো হয়ে গেছে এই সেই নানান কথা। আবার অনেকে বোঝে না, জানে না, হয়তো বলে। সবাই তার সমান না, কিছু কিছু মানুষ জেনে শুনে অনেকভাবে কথা বলে, যেটা শুনলে বেশি খারাপ লাগে। মানে কি বলবো, সত্যি কথা বলতে মানুষের কথা শুনে তো লাভ হয় না, কিন্তু এক এক সময় না কিছু কিছু মানুষ থাকে এমনভাবে কথা বলবে, তোমার গায়ে ঠিক লেগে যাবে। আর কি বলো তো, হয়তো এখন আমি আর সেটা গায়ে লাগাই না, কে কী বলল কি না বলল। এক এক সময় হয়তো ভাবি, এক এক সময় হয়তো সেটা নিয়ে চিন্তাও তো করি না। কিন্তু এক এক সময় কি হয় জানো তো, যখন নিজেকে মানে আয়নায় দাঁড় করিয়ে দেখি, নিজেকে যখন থাকি, সত্যি এক এক সময় মনে হয় আজকে আমি কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, আজকে কী চিন্তা ভাবনা আমি করছি, আজ এত চিন্তা
চিন্তা আমার করতে হতো না যদি আমি এত টেনশন না করতাম। আজকে জানো তো আমার শুধুমাত্র দোষ আমার টেনশানেই আমি নিজেকে এতটাই শেষ করে দিয়েছি, সেটা আমি বলে বোঝাতে পারবো না। প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে এটা হয় টেনশন, কিন্তু আমি না, আমার জীবনটা সম্পূর্ণই আলাদা। আমার জীবনের কথা কি বলবো। এদিকে মানে বছর দুয়েক হচ্ছে আমার বাবা মারা গেছে অ্যাক্সিডেন্টে। কি বলবো, ওই একটা মেন্টালিটি মানে চলে এসছে। তারপরে এক বছর হয়নি তার মধ্যে আমার শ্বশুরমশাই মারা গেছে। আমি কি বলবো, বোঝাতে পারবো না যে আমার মধ্যে কীভাবে ঝড় গেছে, যে আমি কিভাবে বেঁচে আছি একমাত্র আমিই জানি। মানে সেটা আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, তোমাদের তো অনেক কিছুই বলে ফেললাম। আর ঘরের কাজগুলো দেখো, আমি কিন্তু ঘরটার গুছিয়ে তারপরে আমি কিন্তু মায়ের কাছে গেছিলাম, মানে আমার শাশুড়ি মায়ের কাছে। উনি রান্না করছিল হচ্ছে কুমড়ো শাক দিয়ে বড়া দিয়ে, ডালের বড়া হয়, সেই ডালের বড়া দিয়ে কিন্তু একটা তরকারি করছে। তো এই তরকারিটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল, বেশ ইউনিক ছিল রান্নাটা। তো মা ভাত আর এই তরকারিটা করেছে, আর আমি পরে কিন্তু ডিমের ঝোলটা করেছিলাম। তা মাকে বললাম তুমি এটা করে ওঠো, আমি ডিমের ঝোল করছি। তো তার আগেই কিন্তু আমি ঘরে এসে ঘর টরগুলো সব এক এক করে মুছছি, কারণ ঘর টর না মুছলে না একদমই ভালো লাগে না। বাড়ি ঘর পরিষ্কার থাকলে যেন ভালো লাগে, যে না ঘর বাড়িগুলো পরিষ্কার আছে, বেশ ভালো লাগে। আর গরমে একটু কি বলো তো, সানগুলো না মুছে দিলে না ঠান্ডা থাকে না। এমনি তো গরম হয়ে যাচ্ছে, টেকা যাচ্ছে না, যা গরম পড়ছে আমার টিনের ঘরে তো থাকাই যায় না। যাই হোক, এক এক করে কিন্তু আমার ঘরগুলো মুছে নিচ্ছে, আর ওইদিকে মা রান্না করছে। ভীষণ কষ্ট হচ্ছিল গরমের মধ্যে কাজ করতে, কি করবো বলো, না কাজ করেও তো পারা যায় না। আমার সত্যি কথা বলতে এই কানের সমস্যা, মানে যে শব্দটা হয় আর কি, ঠান্ডা থেকেই হয়েছে, টেনশন থেকে হয়েছে, অনেক কিছু থেকেই হয়েছে। মানে একটু কাজকর্ম করলে না ঘেমে গেলে এতটাই খারাপ লাগে, সে বলে বোঝাতে পারবো না। মাথা যন্ত্রণা করলে সারাটা দিন আমার মাথা যন্ত্রণা করে, কি করব আর ভালো লাগে না। যাই হোক, সবসময় একই কথা তোমাদের সঙ্গে বলে যাচ্ছি, আমার শুধু আমার কষ্টের কথা। তো এদিকে কিন্তু দেখো আমি ঘরগুলো সুন্দর করে মুছে নিচ্ছি। এই যে হাতলটা দেখছো না, আমি না এইসব দিয়ে আগে মুছতে পারতাম না, আমি বসে থেকেই ঘর মুছতাম। তো এখন আবার এটা আছে বলে তার জন্য আবার এই হাতল দিয়ে আমি মানে মানে তোমার হাতল বলছি, দেখো জানি না কি বলে এটাকে, মানে ঘর মোছার যে ডান্ডি থাকে, এটাই কি নাম আদেও আমি জানি না, স্টিক বলে নাকি, এটা দিয়ে মুছেছি। যাই হোক, এদিকে কিন্তু দেখো আমার ঘরটার পুরো পরিষ্কার, আর ঘরটা কত সুন্দর লাগছে। যাই হোক, কিছু মনে করো না, কি বললাম আমি, ওটা অ্যাকচুয়ালি আমি নামটা জানি না কি নাম ওটার। যাই হোক, এদিকে কিন্তু আমি সকালে সব কাজবাজ সেরে বাসি কাপড় জামা কাপড় ছেড়ে কিন্তু একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আর এক এক সময় জানো তো, নিজেকে একটু আগের মতো মনে হয়, বিয়ের আগে কেমন ছিলাম আর এখন বিয়ের পরে কেমন হয়ে গেছি, চিন্তায় চিন্তায় যেন চেঞ্জ হয়ে গেছি আমি। যাই হোক, তারপরে চলে এসেছি রান্নাঘরে এসে দেখছি এদিকে মায়ের রান্না হয়ে গেছে। এইদিকে কুমড়ো শাক দিয়ে বড়া দিয়ে তরকারি করেছিল, আর রান্না হয়ে গেলে এগুলো পাশে রেখে দিয়েছি। তারপরে কিন্তু আমি আমার মানে এইদিকে ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি, মানে ডিমের ঝোল বলতে ডিম আর আলুটা সিদ্ধ করে নিচ্ছি। আলুটা এতটাই মানে শক্ত, কি বলবো, অনেকটা সময় লেগেছে এই আলু সিদ্ধ করতে গিয়ে। তারপরে ভাবলাম যে মশলাটা তাহলে করে নিই এক এক করে। তো মিক্সিতেই আমি মশলা করেছিলাম। এদিকে মিক্সিতে তোমার নিয়েছিলাম জিরে, কাঁচা লঙ্কা, আদা, রসুন, টমেটো সব কিছু একসঙ্গে মিক্সড করে নেব। কী বলো তো, একসঙ্গে করে মিক্সড করে নিলে না ভালো হয়, ওই পরে টমেটোটা দিলে না ভালো লাগে না। আমি দেখেছি যে এটা মিক্সড করে দিলে কিন্তু বেশি স্বাদ হয় তরকারিতে। যাই হোক, তারপরে এটা মিক্স করে আনার পর আমি মিক্সি করে এনে রেখে দিয়েছি। তারপরে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, ডিমগুলো ভেজে নিচ্ছি। আর কি বলবো, এতটা গরম লাগছে, এমনি আমার মাথা যন্ত্রণা করে সব সময়, তার উপরে এই যে যা গরম পড়ছে, কি বলবো, একদমই ভালো লাগে না। যাই হোক, এদিকে মিক্সিতে করা হয়ে গেছে। তারপরে এদিকে পেঁয়াজ টেয়াজ কেটে মা কিন্তু রেডি করে রেখেছে। মা সব কিছুই রেডি করে রেখেছিল, মানে আমার শাশুড়ি মা। আমি শুধু এসে রান্নাটা বসিয়ে দিয়েছি। মায়ের হাতের কিন্তু ওই কুমড়ো শাক দিয়ে ডালের যে বড়াটা করেছে, ডালের বড়া মানে ডাল বড়া যেটা করেছে, ওই তরকারিটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে। তোমরা কিন্তু রান্না করে দেখতে পারো। যেরকম মটরের ডাল ভিজিয়ে রেখে যেরকম বড়া করে, ওরকম একটু কিন্তু কালো জিরে হলুদ দিয়ে মাখিয়ে বেটে, ওটা সুন্দর করে বেটে তোমার বড়া করতে হবে ছোট ছোট করে। সেটা ভেজে রাখার পর তারপরে কিন্তু কুমড়ো শাক একটুখানি আলু দিয়ে পাঁচফোড়ন দিয়ে তুমি কিন্তু একটু ভাজা ভাজা করে ওই ঝোলের উপরে তুমি বড়াগুলো দিয়ে কিন্তু তরকারিটা করতে পারো।
পারো, এই রেসিপিটা দেখতে পারো। আমি মায়ের কাছে শুনেছি বলে তোমাদের আমি বললাম। ভালো লেগেছিল খেতে, খুবই ইউনিক একটা খাবার। আর যাই হোক, এদিকে কিন্তু আমি আবার ডিমের ঝোলটা প্রায় মানে ডিমটা ভাজা হয়ে গেছে। তারপরে ওই ডিমে যে তেলটা ছিল ডিম ভাজার সময়, সেই তেলে কিন্তু পেঁয়াজ টেয়াজ দিয়ে মশলাপাতি দিয়ে একবারে ভেজে নেব। আজকে এই গরমের মধ্যে ডিম খাওয়াটা ঠিক ভালো না, কিন্তু তাও রান্না করলাম। কি রান্না করব বুঝে পারি না। মাছের জন্য বসে থাকি, মাছ তো আসে না, বাজারে যখন তেমন যাওয়া হয় না, খুব কম যাওয়া হয়। দেখেছিলে আগের ভিডিওতে, অনেক দিন পর কিন্তু বরের সাথে আমি গেছিলাম বাজারে। তো যাই হোক, কিছু করার নেই, গরমের মধ্যে ডিম খাচ্ছি। কিন্তু রান্নাটা কিন্তু ডিমের ঝোলটাও খুব সুন্দর হয়েছে। নিজের রান্না বলে বলছি না, আজকে সব কিছুই মায়ের হাতে, রান্নাটাও ভালো হয়েছে, আমার হাতেও যেটা আমি রান্না করেছি ডিমের ঝোল সেটাও ভালো হয়েছে। আর সত্যি কথা বলতে, রান্না ভালো হলে কিন্তু যেন মনটাও ভালো লাগে। রান্না টান্না হলে, খাওয়া দাওয়া ঠিক মতো করলে না, সবারই যেন মন মানসিকতা চেঞ্জ হয়। খাওয়ার উপরেও কিন্তু মন মানসিকতা চেঞ্জ হয়, এটা না আমি আগে বুঝতাম না। আমার বর আমাকে বলে, জানো, খাওয়া দাওয়া দেখবে তুমি একটু ভালো রাখবে না, সব কিছু থাকলে খাওয়া দাওয়া করলে নিজের মনটা যেন একটু অন্যরকম হয়ে যায়। সব কিছুই পরিবর্তন দরকার। ওই একঘেয়েমি একরকম সব কিছু কারোরই পছন্দ হয় না। যাই হোক, এদিকে কিন্তু আমার ডিমের ঝোলটা প্রায় হয়েই গেছে। কি বলো তো, গরমের মধ্যে না রান্না করতে ভীষণ কষ্ট হয়। তো তাড়াতাড়ি করে 9টার মধ্যে কিন্তু আমার মোটামুটি কাজ আমি কমপ্লিট করার চেষ্টা করি। কিন্তু কি করব বলো, এই যে গরম, ঘেমে আমি একদম অস্থির খারাপ, ঘাম হয়ে মানে পুরো আমি চান করে যাচ্ছি, এরকম অবস্থা। আর এই যে ঘামটা বসে যায় না, এটাই হচ্ছে সমস্যা। কি করব বলো, শুধু তো আমি না, আমার মতো হাজারো মেয়ে বউ সবাই কিন্তু এই রান্নাঘরে গিয়ে সবারই কষ্ট হয়। কিছু করার নেই, রান্না তো করাই লাগবে বলো। হ্যাঁ, এটাই তো আমাদের জীবন, মানে মেয়েদের জীবন, কিচ্ছু করার নেই। যাই হোক, রান্না করছি। আর এদিকে দেখো, আমার পাশেই থাকে এই বিড়াল দুটো, মিনি বলে ডাকি। ওর বাচ্চা হয়েছে, কি বলবো, খাওয়ার জন্য কি করছে। তা আমি কি করেছি জানো, ওরা আবার ডিম ভাত, ডিম বলছি কেন, আমার তখন ডিমের তরকারি হয়নি, তো সামান্য একটু ঝোল আর ভাত দিয়ে একটু মাখিয়ে দিয়েছিলাম যে একটু খায় নাকি, খায়নি। আর এই বাচ্চাটা এতটাই সুন্দর, ও আমার কাছে এসে বেশ আদর খাচ্ছে, আমার বেশ ভালো লাগে জানো তো। আর এই যে মিনিকে দেখতে পাচ্ছ, এর হাতে একটা হ্যাচর খেয়ে কিন্তু আমি 4টে ইঞ্জেকশান নিয়েছি, মানে এই বিড়ালের জন্য। তাও আমি তাদের ভালোবাসি, আমার না খুব ভালো লাগে জানো তো ওদের ভালোবাসতে। কাছে আসলে বাচ্চা তো আরও বেশি ভালো লাগে। বিড়ালের বাচ্চাটা খুব সুন্দর, অনেক দিন পরে এসছে, ছোট ছিল সেই দেখছিলাম অনেক দিন ধরে। পাশেই আমাদের পাশের বাড়ি এক জায়ের বাড়িতে থাকে ওরা, তো মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসে। দিলাম ভাত, তো আর খেলো না, কিছু করার নেই। আজ রাতে দুধ রুটি করব, তখন হয়তো দিলে একটু হয়তো খেতে পারে। ওরা একটু মাছটা, ডিম ডিম বলছি মানে দুধটা পছন্দ করে বেশি বিড়ালটা। কুকুরকে তুমি যা দাও তাই খেয়ে নেয়, কিন্তু ওরা সব কিছু খায় না। যাই হোক, এদিকে আমার তো রান্নাটা হয়ে গেল, রান্না করে বেঁচে গেছি। তারপরে রান্নাবান্না হয়ে সারলে কিন্তু একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করলাম। তা প্রথমে খেয়েছিলাম হচ্ছে, বললাম ওই যে কুমড়ো দিয়ে যেটা করেছিল, কুমড়োর শাক দিয়ে ডালের বড়া। এতটাই টেস্টি হয়েছে, কি বলবো, দারুণ হয়েছে খেতে। আর ডিমের ঝোলটাও কিন্তু দারুণ হয়েছে। আমার কাছে আজকে আমার সব কিছু রান্নাই ভালো হয়েছে, গরম পড়লে কি হবে, তাও যেন খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়েছে। যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়েছি, মাও এদিকে শাশুড়ি মাও খাচ্ছে, আর বড়মশাইও পাশে আছে। খাওয়া দাওয়া সেরে নিয়ে কিন্তু আমি আবার চান টান করে নিয়েছি। এই গরমে আর ভালো লাগছে না, ভাবলাম চান টান করে নিয়ে একটু ফ্রেশ হয়ে নিলে বেশ ভালো লাগবে। এতটাই মানে এমনিতেই কালো, আরও কালো হয়ে গেছে জানো তো। তাও কি করব বলো, মুখে আমি না তেমন কিছু তো ইউজ করি না। এই যে একটা ক্রিম নিচ্ছি লোটাসের, এই ক্রিমটা নিয়ে আমি একটু মুখটা ভালো আছে আগের থেকে, অনেকটাই ভালো আছে, মানে আগে থেকে অনেকটাই। আগে মুখে খুব র্যাশ পিম্পল হতো, তো এখন আর হয় না, জানি না, হয়তো অনেক কারণেই হয়। হরমোনাল সমস্যা থাকলে কিন্তু এই জিনিসটা হয়, যেটা আমাদের প্রেগনেন্সিতে হয় অনেক মানুষের। কিন্তু যেসব ধরা পড়ে পিসিওডি থাকলে হয়। আমার পিসিওডি আগে ছিল, এখন নেই, অনেকটাই কমে গেছে। মানে পিসিওডি তো কমে না, লাইফস্টাইলটা ঠিক করতে হয়। যাই হোক, কষ্টে কষ্টে করে সব কিছুই ঠিক করেছি নিজে। ফ্রেশ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ঘরে পুজো দিতে যাব। আর সত্যি বলতে, আয়নার সামনে আসলে না একটু নিজেকে কিন্তু অন্যরকমই লাগে। চান করেছি, তাও যেন মনে হচ্ছে গরম লাগছে, এতটাই গরম পড়েছে আজকে, কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে সেটা। আর একটুখানি সিঁদুর পরলে কিন্তু আমাদের মুখটা কিন্তু অনেকটাই পাল্টে যায়। বিয়ের আগে কেমন ছিল আর বিয়ের পর যেন
মুখটা পুরো চেঞ্জ হয়ে গেছে। যতক্ষণ শাঁখা সিঁদুরে মানে পরিপূর্ণ না থাকবে ততক্ষণ যেন ভালো লাগে না। সিঁদুরটা টিপটা পরলে কিন্তু আমাদের লুকটাই চেঞ্জ হয়ে যায়। যাই হোক, এদিকে কিন্তু নিজে ফ্রেশ হয়ে যাওয়ার পরে তারপরে চলে গেছি ঠাকুর ঘরে এসে কিন্তু ঠাকুরকে পুজো দিয়ে দেবো। আজ কিন্তু বরমশাই নিয়ে এসেছিলো লাড্ডু, আর লাড্ডু খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, আর খেয়েছিলাম একটার জায়গায় দুটো। তো যাই হোক, তোমাদের সঙ্গে অনেক গল্পই করলাম, আর ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করব। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের একটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থেকো সবাই।